সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বিষ্ণুপুরের পক্ষে থাকেন, সঙ্গে থাকেন, আমাদের সহযোগিতা করেন এবং এই মাঠ দৌলতপুর যুব সংঘের মাঠকে তিনি পয়া মনে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে যে বলেন যে এটা আমাদের পয়া মাঠ, এটা আমাদের কাছে লাকি এবং সেই মাঠে ওনারা উপস্থিত হতে পারলে ওনাদের ভালো লাগে। সেই হিসেবে তিনি আমাদের এখানে সময় দিয়েছিলেন এবং আমাদের এখানে সবকিছু আস্তে শুরু করে গেলেন যে আমাদের বিষ্ণুপুরের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং উন্নয়নের ক্ষেত্রে যাবতীয় যা সবকিছু তিনি আমাদের সহযোগিতা করবেন। এবং মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি 70,000-এর ব্যবধানের বেশি এখান থেকে জিতেছি, দিলীপ মন্ডল যেন এর থেকেও বেশি ব্যবধানের জেতে এবং মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ে না। কিভাবে দেখছেন এটা? সেটা তো আমরা বলেই দিচ্ছি, 70 থেকে 80,000 আমাদের প্রতি বছরই লিড হয়। যত নির্বাচন হয়েছে দেখা যাবে পরিসংখ্যান যে প্রতিবারে আমাদের যে লিড সেই লিডটা বেড়েই চলে, সেটা বাড়বে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে এও বললেন যে আমি বিজেপি কি জিতবে সেটার জন্য আসিনি, আমি জিতবো তো 100%, শুধু মার্জিনের জন্য এখানে। আমাদের বলে এর আগে আমরা বলেছি লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে লিড করেছিল তার চেয়ে বেশি করবে, এটাই হচ্ছে লড়াই। লড়াইটা বিজেপি অন্য কোনো দলের সঙ্গে আমাদের নেই, এখানে ধারে কাছে নেই। দাদা, আপনি 5 বছরের বিধায়ক, সেখানে থেকে বহু কাজ করেছেন এখানে, এখনো আপনার মনে হয় কাজ তো কখনো শেষ হয় না, এখনো আপনার মনে হয় যে কি কি কাজ বাকি আছে? তো আমি এর আগে বলেও দিচ্ছি, আমাদের ইশতেহারও দিয়ে দিচ্ছি যে একটা নতুন কলেজ যাতে করা যায়, একটা স্টেডিয়াম, এম ব্লকের যাতে বিডিও অফিসটা ওখানে নিয়ে আসা যায়, দুখানা থানা, হোল্ডলেন সেরকম করা, তারপরে চড়িয়াল খালের ওখানটা আমাদের ডায়মন্ডারা বেসিখানে ওখানে সুইচ গেট একটা, এইভাবেই আমরা বিভিন্ন কাজগুলো আমরা করতে চাইছি, যে কাজগুলোর মধ্য দিয়ে আমাদের আগামী দিনের একটা সুন্দর আদর্শ একটা বিধানসভা যে বলতে যে জায়গাটা দাঁড়ায়, সেই জায়গা থেকে আর একটা ইলেকট্রিক চুরি। যেখানে দেখা যাচ্ছে এখন বাসে ঘাটে রাস্তায় লোকে বলছে যে সরকারি বাস চলে যাচ্ছে, সেদিক দিয়ে আপনার? সরকারি বাস যেহেতু এটা সিএফ হয় না, সিএফ কম ছিল, সেই সিএফ গুলো করে তারপর রাস্তায় নামানো হবে এবং অনেক কিছু কয়েকটা খারাপ হয়ে আছে, আমাদের নতুন বাস প্রচুর আসছে, সেই বাসগুলো নামলে আমাদের সবকিছু হয়ে যাবে। তাদের সাধারণ মানুষ গ্যাসের দাম বেড়েছে বলে অটোওয়ালারা সাধারণ মানুষকে ভাড়া উঠাওয়াটা চাইছে, মানুষ খুব সুবিধা। টোটালটা কেউ চাইবে না, একটা লিমিট যাতে করা যায় তার জন্য আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে। সেটা পরিবহন নিয়ে আরেকবার যদি বার্তাটা দিবেন, যারা পরিবহনের সমস্যায় রাজ্যবাসী, তারা রাজ্যবাসীর কাছে আমরা বলবো একটু আমাদের সময় দিন, সুযোগ দিন। আমরা আমাদের অনেক পুরাতন বাস যেগুলো 15 বছর হয়ে গেলে বসিয়ে দিতে হচ্ছে, তার সঙ্গে সিএফ করে বা মেনটেনেন্স করে তারপরে আমাদের রাস্তায় নামাতে হয়, সেফটির ব্যাপার আছে, সেই জায়গা থেকে কিছু কমেছে, কিন্তু আমাদের নতুন বাস প্রচুর আসছে এবং আরো আসবে। সেই জায়গা থেকে পরিবহন যে ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার মধ্যে মানুষের আমরা পরিষেবা দিতে পারি। আপনার ভয় ভালোবাসার মতনই ভয় হওয়া উচিত না, যে প্রতি হিংসা হিংসা নাকি ভালোবাসা দিয়ে এখানে বোঝা যাচ্ছে কি আছে, মর্নিং শোজ দ্য ডে, এখানে চেহারা দেখেই বোঝা যায় যে আগামী দিন কেমন হবে।